দর্শক দেখছেন মানে 15-র বদলা 16। পাকিস্তানের 16 শহরে আক্রমণ করে দিয়েছে ভারত। কি বলবেন? 15টা শহর টার্গেট করেছিল ভারতের পাকিস্তান, কিন্তু ভারতীয় এয়ার ডিফেন্স যারা আছেন তারা সেই পাকিস্তানের সেই অ্যাটাককে বানচাল করে দিয়েছে এবং পাল্টা পাকিস্তানের 16টা শহরে অ্যাটাক করে দিয়েছে ভারত। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবরাইট। দর্শক, পাচারটার কোনো সুযোগ নেই। পাচারটা অথেন্টিক, পিওর, বাস্তব, রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলে রাখবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওতে লাইক করে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। দর্শক, এবার পয়েন্টে আসি। ভারতকে হামলা করব, ভারত লড়ছে জঙ্গিদের বিরুদ্ধে। ভারত যেটা করেছে, সেই দিন রাতে জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিয়েছে, যারা জঙ্গি ছিল তাদেরকে মেরে দিয়েছে। কিন্তু সেই তাদেরকে মানে সেই দেহগুলোকে পাকিস্তানি পতাকা মুড়ে তাদেরকে দাহ করা হয়েছে, মানে সম্মান দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, কবর দেওয়া হয়েছে। কেন? জঙ্গিদের সঙ্গে, তাই না? জঙ্গিদেরকে এইভাবে সম্মান দেওয়া এবং ভারতকে পাল্টা হুঁশিয়ারি দেওয়া যে আমাদের অ্যাটাক করেছো, আমরাও তোমাদের অ্যাটাক করব। 15টা শহর টার্গেট করেছিল পাকিস্তান, কিন্তু আমাদের এয়ার ডিফেন্স সেটাকে একদম বানচাল করে দিয়েছে ডিটেক্ট করে। আর তারপরেই আমরা দেখলাম যে আমরা আশা করছিলাম যে এটাই হবে, কারণ পাল্টা এদের দিতে হবে। সেই 15টার জায়গায় 16টা শহরে পাকিস্তান এখন আতঙ্কে ভুগছে। পাকিস্তানের যারা জনগণ আছেন তারা আতঙ্কে ভুগছেন, আমি দেখাবো সবটা। কিন্তু তার আগে বলি, আমাদের যিনি সেনাপ্রধান আছেন অজিত ডোভাল, তিনি কি বলেছিলেন যে পাকিস্তান যেন বেশি আর বাড়াবাড়ি না করে। আমরা জঙ্গিদেরকে দমন করেছি, জঙ্গিদেরকে হামলা করেছি, কিন্তু পাকিস্তান যেন এখন সংযত হয়ে যায়, ঝামেলায় না আসে। কিন্তু আর যদি ঝামেলায় আসে আমরা ছাড়বো না। ছাড়েনি ভারত, ছাড়েনি। ভারত ছাড়ার মতন পরিস্থিতিতে নেই। দেখেছেন আপনারা, পাকিস্তান কয়েকদিন ধরে কোনো সময় ড্রোন পাঠাচ্ছেন, কোনো সময় মিসাইল পাঠাচ্ছেন, কোনো সময় যুদ্ধ বিমান পাঠিয়েছেন, মানে সাধারণ মানুষকে এবং ভারতীয় সেনাদেরকে আক্রমণ করার জন্য যুদ্ধ বিমান পাঠিয়ে দিয়েছেন, মিসাইল ছুটছেন। ভাবুন, মানে যুদ্ধ করবেন এরা। যুদ্ধ কতটা করতে পারেন, কতটা ক্ষমতা আছে, ভারতও আপনাদেরকে বুঝিয়ে দেবে, হাড়ে হাড়ে টের পাইয়ে দেবে। বুঝতেছেন না এখন কেমন লাগে? কিন্তু দর্শক, যেটা খবর, পাকিস্তানের যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু পাকিস্তানের যিনি সেনা প্রধান আছে আসিফ মনির, তার উপরে কিন্তু রেগে ফায়ার। কারণ মানুষ বলছে সেখানকার যে আসিফ মনির যে বক্তব্য রেখেছিলেন সেনাকে, জঙ্গিদেরকে উদ্দেশ্য করে, যে জঙ্গিরা ভারতে গিয়ে অ্যাটাক করতে পারে বা সেরকম উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন এই আসিফ মনির। এবং এখন এটাই পাকিস্তানের স্লোগান উঠছে যে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে যে আসিফ মনিরকে নাকি পদত্যাগ করা হতে পারে এবং তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে, যে কেন তুমি এরকম মন্তব্য করলে আজকে। সেই কারণে জঙ্গিরা কাশ্মীরে গিয়ে হামলা চালিয়ে দিল। আর তারপরে ভারত আমাদেরকে এরকম পরিস্থিতি করছে, আমাদের এখন নাজেহাল পরিস্থিতি, আমরা এখন কি করে বাঁচবো, কি হবে ভারতের পরিস্থিতি, এইসব প্রশ্ন উঠছে। আসিফ মনিরকে নাকি গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে। এবং যিনি পাক প্রধানমন্ত্রী আছেন শাহবাজ শরীফ, তার বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন। এবং যেটা খবর যে পাকিস্তানের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, তাকে জেল থেকে মুক্তি দিতে হবে। মানে জেল ভাঙার, মানে জেল ভেঙে বেরোনোর মতন পরিস্থিতি ইমরান খান। একবার দেখুন ইমরান খানের যারা সমর্থন, যারা ইমরান খানের পার্টির লোক, তারা কি বলছেন। लेकिन आवाम जो है वो बहुत बड़े जमे गफीर के साथ, आप देख सकते हैं आगे तक रैली नाज़रीन किराम आगे मौजूद है और आवाम यहाँ पर मौजूद है और बात कर रही है। आप यहाँ पर देख सकते हैं इस वक्त इमरान खान को पाकिस्तान की जरूरत नहीं है, बल्कि पाकिस्तान को इमरान खान की जरूरत है। आवाम तैयार है, अवामी मेजॉरिटी रखने वाले लीडर को रिहा किया जाए, फौरी तौर के ऊपर आवाम निकलेगी, जंग भी जीतेंगे, मुकाबला भी करेंगे। और इसमें नाज़रीन किराम आवाम जो है वो रात को सड़कों पर निकल चुकी है। দর্শক শুনলেন যে ইমরান খানকে মুক্তি দিতে হবে, না হলে ভারতের সঙ্গে লড়া যাবে না। আরে সেটা তো পরের ব্যাপার, ইমরান খানকে আগে মুক্তি দিন। ভারত কি করবে ভারত সেটা ভালো জানে, ঠিক আছে? এই হচ্ছে মানে পলিটিক্যাল একটা ইকুয়েশন পাকিস্তানের।
শাহবাজ শরীফের বিরুদ্ধে যারা বিরোধী আছে তারা নেমে পড়েছেন মাঠে। এবং আরেকটা যেটা খবর, বালুচিস্তান, তারা পাকিস্তানের পতাকা নামিয়ে দিয়ে তারা বালুচিস্তানের পতাকা তুলে দিয়েছেন। মানে বালুচিস্তানিরা আলাদা দেশ গড়ে নিয়েছেন বা নিতে যাচ্ছেন, তাদের পতাকা তুলে দিয়েছেন। দেখুন একবার সেই ভিডিওটা। वतन माते बलूचिस्तान, आज भी वतन माते बलूचिस्तान। পাকিস্তান ভেঙে খান খান এবং ভারতের চাপে নাজেহাল অবস্থা বর্তমানে পাকিস্তানের। 16টা রাজ্যে পুরো ধ্বংসলীলা চালিয়েছে ভারতীয় সেনা। ভারতকে অ্যাটাক করবে, ভারতের 15টা রাজ্যকে টার্গেট করে যুদ্ধ বিমান পাঠানো হয়েছিল। সেই যুদ্ধ বিমান ভারতীয় সেনা গুলি করে নামিয়েছে এবং পাল্টা আমরা বলেছিলাম, সেদিনই বলেছিলাম যে এর পাল্টা আমরা দেখতে চাই। ভারত পাকিস্তানকে এক বিন্দু ছাড় দেবে না, এক বিন্দু ছাড়ার কোনো জায়গা নেই। হয়েছে, বুঝুন ঠেলা এবার সামলান, কোথায় যাবেন? নাজেহাল অবস্থা পাকিস্তানের এখন। কিন্তু এইসব ভিডিও দেখে বাংলাদেশিরা কি বলবে? তাদের চোখে কি এটা মানে সত্য না মিথ্যে? তাদের কাছে তো ওই পাকিস্তান যেটা বলে সেটাই বলেছিল, যে ভারতীয় 5 যুদ্ধ বিমানকে নামিয়ে দেওয়া হয়েছে, গুলি করে ভেঙে দেওয়া হয়েছে। সেই ভিডিওর কোনো প্রমাণ নেই, তার কোনো ছবি নেই, কিছু নেই। পাকিস্তান একতরফাভাবে বলছে, আর সেগুলো বাংলাদেশ চটি চাটা, পাকিস্তানের চটি চাটা, মানে পাকিস্তানের চটি চাটছে, সেই হিসেবে খবর করছে। আমরা সেই খবর দেখছি এবং মানুষও সেগুলো দেখছে, দেখলাম। মানে অদ্ভুত বাংলাদেশের মানুষ কোন মেন্টালিটির, এবং সেটা তো পরিষ্কার যে পাকিস্তানের সাপোর্ট করছেন, পাকিস্তানকে সমর্থন করছেন। কিন্তু এই ভিডিও কি সত্য? মানে এই ভিডিও বাঙালি যারা আছেন, বাংলাদেশি, তারা কি বিশ্বাস করবেন? নাজেহাল অবস্থা পাকিস্তানের এবং প্রধানমন্ত্রীর যে অবস্থা, প্রধানমন্ত্রী একদম বিপদে আছেন পাকিস্তানের, এবং যিনি সেনাপ্রধান তাকে নাকি গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে। লড়বেন। আবার দেখছিলাম নেতা যারা আছেন পাকিস্তানের, তারা বলছে আমরা দেশ ছেড়ে চলে যাব। যদি ভারত যুদ্ধের মুখে চলে যায়, আমরা এই দেশ ছেড়ে চলে যাব। পাকিস্তানকে যোগ্য জবাব দিতে হবে। এরা জঙ্গিদের পক্ষে। এখনো শুধরে যান, এখনো সময় আছে। না হলে এরপরে যদি আবার ভারতকে আক্রমণ করার চেষ্টা করেন, ভারতও বুঝিয়ে দেবে ভারত কতটা শক্তিশালী, ভারত কি পারে। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবরাই টিভিতে।